হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো। আমরাও তোমাদের দোয়া এবং আশীর্বাদে ভালো আছি। এখন যাচ্ছি মোংলা সমুদ্র বন্দর দেখার জন্য। তো ভিডিওটির পাশে থাকবেন এবং ভালো লাগলে লাইক, কমেন্টস ও শেয়ার দিয়ে পাশে থাকবেন। তো অটোতে উঠে 10 কিলো দ্বীপরাজ থেকে, তো ওখান থেকে এখন আমরা স্টে করলাম। এখন যেখানে আমরা আছি এটাই হলো সমুদ্র সৈকত বন্দর। তো মোংলা বন্দর সম্বন্ধে আপনাদের কিছু তথ্য দিচ্ছি। মোংলা বন্দর বাংলাদেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের খুলনা বিভাগের অবস্থিত একটি সমুদ্র বন্দর। এটি বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম এবং দ্বিতীয় ব্যস্ততম সমুদ্র বন্দর। একটি খুলনা মহানগরীর দক্ষিণ পূর্ব পশুর নদীর তীরে অবস্থিত। বন্দরটি 1950 সালে 1 ডিসেম্বর প্রতিষ্ঠিত হয়। এই বন্দরের আদি নাম চালনা বন্দর। একটি প্রথমে খুলনা চালনাতে প্রতিষ্ঠিত হয়। ইউকিপিডিয়া নামক সমুদ্র বন্দর থেকে নামকরণ করা হয় মোংলা বন্দর। বন্ধুরা, এই যে দেখছেন, এইটাই মোংলা সমুদ্র বন্দর। এই নদীটার নাম হলো পুষর নদী। এই পুষর নদীর তীরে অবস্থিত মোংলা সমুদ্র বন্দর। তো ভিডিওটির পাশে থাকুন। ইতিহাস সাক্ষ্য যে শত শত বছর ধরে চলে আসা সমুদ্র বাণিজ্যিক একটি দেশের প্রাণ স্বরূপ। আন্তর্জাতিক বাণিজ্য সম্প্রসারণ ও অর্থনৈতিক উন্নয়নে সমুদ্র বন্দরের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। মোংলা বন্দর খুলনা অন্যতম শ্রেষ্ঠ আকর্ষণ এবং বাংলাদেশের দ্বিতীয় সমুদ্র বন্দর। তাই এদেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের তথা দেশের সামগ্রিক অর্থনৈতিক ও উন্নয়নের এই বন্দর ব্যাপক ভূমিকা রেখেছে। 1950 সালে 11 ডিসেম্বর ব্রিটিশ বাণিজ্যিক জাহাজ দ্য সিটি অফ লায়ন্স সুন্দরবনের মধ্যে পশুর নদীর জয়মনির গোল নামক স্থানে নোঙর করে। এটাই ছিল মোংলা বন্দর প্রতিষ্ঠার শুভ সূচনা। এরপর 1951 সালে 7 মার্চ জয়মনির গোল থেকে 14 মাইল উজানে চালনা নামক স্থানে এই বন্দর স্থানান্তরিত হয়ে 1954 সাল পর্যন্ত এই বন্দরের কার্যক্রম চলতেছে। পরে স্যার ক্লাইভ এনকিস পশুর শিবসা নদী জরিপের জন্য আসেন। দীর্ঘ বিস্তর জরিপের পর তিনি এই রিপোর্ট বন্দরকে চালনা থেকে সরিয়ে মোংলার প্রস্তাব করেন। চালনা থেকে 9-10 মাইল ভাটিতে মোংলা নদী ও পশুর নদীর মিলন স্থানের ছিল মোংলা। এখানে নদীর নাব্যত্ব ছিল বেশি। সুবস্থিত স্থলভাগ ও বন্দর নির্মাণের জন্য ছিল উপযোগী ও উপরোক্ত প্রস্তাব অনুযায়ী 1954 সালের 20 জুন এই বন্দরে সরিয়ে মোংলা নামক স্থানে নিয়ে আসা হয়। এবং বন্দর যখন চালনা বন্দর ছিল তখন এটা ছিল একটা অচেনা গ্রাম, নাম ছিল শেলাবুনিয়া। তবে বন্দর স্থানান্তরের পরে ঘটে তার পরিবর্তন। একটা অচেনা ক্ষুদ্র গ্রাম প্রায় আন্তর্জাতিক পরিস্থিতি মোংলা নদীর তীরে স্থাপন হওয়ায় এই বন্দরের নাম হয় মোংলা।